পর আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবসময় আমাকে বুঝাতো বাপের বাড়ি থেকে এখন যেটা পাবা সেটাই লাভ। আর এত কিছু জানার পরেও আমার মা বাবা তাদের একটা কোনো কথা বলেনি। অথচ আমার বাবা যথেষ্ট ক্ষমতাশালী ব্যক্তি ছিল, আমার বাবা একজন বিজনেসম্যান, তারপরেও সে কোনো ধরনের প্রতিবাদ করতো না। এভাবে দেখতে দেখতে আমার বিয়ের 5টা মাস পার হয়। আর এই 5টা মাসে না আমাকে কোনো কিছু দিয়েছে, না আমার সাথে ভালো মতো যোগাযোগ করেছে। যখন আমার মা বাবা দেখলো যে আমার স্বামী আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না, তখন এক প্রকার বাধ্য হয়ে তারা আমাকে আমেরিকাতে পাঠাতে বাধ্য হলো। আমি প্রথমে একা একা যেতে একদমই রাজি হইনি, কারণ যেখানে আমার স্বামী আমার সাথে যোগাযোগ রাখে না বা কথা বলে না ঠিক মতো, আমি নতুন বউ, আমার প্রতি তার কোনো আগ্রহ নেই, সেখানে আমি আগ বাড়িয়ে যেয়ে কি করব। কিন্তু মা বাবার মুখের দিক তাকিয়ে এবারও তাদের কথা মেনে নিলাম। আমি আমেরিকার মতো একটা দেশে গিয়েছিলাম প্রথমবার, তারপরও কারো হেল্প ছাড়া। আর এই যাত্রাপথে আমার স্বামী আমার সাথে একবারও কোনো যোগাযোগ রাখেনি। আমি কোথায় কিভাবে যাচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমার মা বাবা আমার স্বামীকে আগে থেকেই ফোন করে জানিয়ে দিয়েছিল আমার মেয়েকে তোমার কাছে পাঠাচ্ছি। এত এত অন্যায় সহ্য করার পরও আমি আমার স্বামীকে কখনো মুখ ফুটে বলিনি, কেন তুমি আমার সাথে এমন করতেছো। আমরা একই ছাদের নিচে থাকতাম, কিন্তু কখনো আমাদের নিজের ভিতর ভালো করে কথা হতো না, একদম অপরিচিত মানুষের মতো চলাফেরা করতাম।